মাছের রাজা ইলিশ, আর সেই ইলিশের সবচাইতে মজাদার সহজ রেসিপি হচ্ছে ইলিশ ভাজা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই পেজ হ্যাপি পটেটোস উইথ আরএম। অনেকেই বলবেন ইলিশ ভাজার আবার রেসিপি লাগে নাকি। একটুখানি ভিন্ন রকম প্রচেষ্টায় আজকে এই মাছটা ভাজবো। শুরুতেই পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ এবং সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে মাছটা আমি ভালোভাবে মাখিয়ে নিব। এই মাখানোটাই আসল কায়দা। আলতোভাবে আমি সবগুলো মাছ মাখাচ্ছি। আর আজকে কিন্তু আমি ডিমওয়ালা ইলিশ মাছ নিয়েছি। বাজারে ইলিশের দাম কিছুটা কমলেও বাড়তি এখনও ইলিশের দাম। মাছটা আমি ভালোভাবে মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিব। এতে সরিষা তেলের ঘ্রাণ এবং মশলা ঠিক মতো মাছে পৌঁছাবে। আমার কিন্তু ইলিশ মাছের যে কোনো রেসিপি ভীষণ ভালো লাগে। মাছটা কিন্তু আমি 15 মিনিট রেস্টে রেখেছিলাম, আমার ভিডিওতে এটা স্কিপ হয়ে গিয়েছে। মাছ ভাজার জন্য আমি সয়াবিন তেল এবং সরিষা তেল একসাথে ব্যবহার করেছিলাম, এতে করে মাছ থেকে খুব সুন্দর সুঘ্রাণ বের হবে। কোনোভাবে সরিষা তেল স্কিপ করা যাবে না। আর মাওয়া ঘাটে ওরা কিন্তু এইভাবে ইলিশ মাছটা ভাজে। সবগুলো মাছের পিস দেওয়া হয়ে গেলে আমি কিন্তু চুলার আঁচটা কমাবো না। 4-5 মিনিট কড়া হিটে ভেজে তারপর লো টু মিডিয়াম আঁচে মাছগুলো আমি ভেজে নিব। মাছগুলো আমি বেশি কড়া ভাজবো না। বেশি কড়া ভাজলে মাছের স্বাদ খুঁজে পাওয়া যায় না। এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ একটু ভেজে নিচ্ছি। ট্রাস্ট মি ভিউয়ার্স, যখন আমি এই মাছটা ভাজছিলাম আমার ঘরের চারপাশে এই মাছের সুঘ্রাণ মৌ মৌ করছিল। আপনাদের দুলাভাই এতটা তাড়া দিচ্ছিল, ভিডিও বাদ দিয়ে অবশেষে বসেই পড়লাম খেতে। গরম এই ভাতের সাথে গরম এই মাছ ভাজা কী যে স্বাদ, বাসায় ট্রাই না করলে একদমই বুঝবেন না। আমার এই টিপসগুলো ফলো করে বাসায় একবার বানিয়ে দেখুন, প্রশংসায় প্রশংসা পাবেন। নেক্সট ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। ভিডিও ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার দিতে একদমই ভুলবেন না।